নিজ বাড়িতে আসলে সালাত কসর পড়তে হবে কি না? খুব সুন্দর প্রশ্ন। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আমরা যারা গ্রামের বাড়িতে আসি, অথবা প্রবাস থেকে আমাদের যেসব ভাইরা দেশে আসেন, তাদের তো মূল ঠিকানা এখন প্রবাস বা ঢাকা, চট্টগ্রাম, যে যেখানে থাকে, অর্থাৎ ওইটাই হলো আমাদের মূল ঠিকানা। এখানে আমরা গেস্ট, মেহমান হিসাবে গ্রামের বাড়িতে আসি, তাই না? তো এখানে আসলে আমরা মুসাফির থাকবো না মুকিম থাকবো? বলেন। কিছু কিছু উত্তর আপনারা দিতে পারতেছেন, মাশাআল্লাহ। এর উত্তর হলো, ভাই, যদি আপনার এখানে নিজের বাড়ি থাকে, বসবাসের ঘর থাকে, তাহলে আপনি মুকিম হবেন। যদি আপনার বসবাসের ঘর থাকে, বাড়ি থাকে, তাহলে আপনি কি থাকবেন? মুকিম হবেন। কারণ একজন মানুষের একাধিক ওয়াতনে একামত থাকতে পারে, একাধিক বাড়ি থাকতে। ঢাকায় একটা আপনার ভাড়া বাড়ি আছে, এখানে আপনার একটা ঘর আছে, আপনি আসলে তালা খুলি সেখানে থাকেন, আপনার থাকার ঘর আছে, তাহলে আপনি সেখানে কি? মুকিম। আর যদি আপনি, আপনার কোনো ভিটা বাড়ি, ঘর বাড়ি কিচ্ছু নাই, শুধুমাত্র চাস্তো ভাই, জেঠাতো ভাই বা আপন পর আত্মীয় স্বজন আছে, আর আপনার হয়তো জমি জমা আছে, যে এটা বসত বাড়ি না, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির। কারণ আপনি এখানে গেস্ট, মেহমান, হয়তো চাচার বাড়িতে বা ভাইয়ের বাড়িতে বা স্বাস্থ্য ভাইয়ের ঘরে যেয়ে উঠবেন, তাহলে আপনি এখানে মূলত এখানকার বসবাসকারী হিসাবে সাব্যস্ত হবেন না। কথা কি বুঝাতে পারছি? যদি আপনার কোনো বসবাসের কোনো কিছু না থাকে, শুধু জমি জমা থাকে, জমি জমা থাকলে সে কি হয় না? মুকিম। একজনের ঢাকায় জমি থাকতে পারে, কিন্তু ঘরবাড়ি নাই, জমিরা কিনে রাখছে এমনি, তাহলে সে কি হবে না? মুকিম। মুকিম হতে হলে তার বাসা থাকতে হবে, তার থাকার অ্যারেঞ্জ থাকতে হবে। কথা কি বুঝাতে পারছি? প্রবাসী ভাইরা বেশিরভাগই যারা থাকেন, প্রায় 100%ই বলতে হয়, গ্রামের বাড়িতে বা দেশে অবশ্যই তাদের ঘর বাড়ি থাকে। অতএব তারা এখানে আসলে পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। আর যদি এরকম কপাল পড়া হয় যে গ্রামের বাড়িতে, কপাল পড়া এমনি বললাম আর কি, গ্রামের বাড়িতে কিছুই রাখে নাই, সব সে শেষ করে তুইয়া বিদেশে পাড়ি জমাইছে, সেখানেই থাকে, এখানে শুধু একটু আয়েশ করতে আসে, পোলাভান্ডে নিয়ে, যে এই যে আমাদের ছোটবেলায় এখানে ঘুরতাম কাটতাম, এখানে উনি থাকেন না, সাহেব হয়ে গেছে এখন। এরকম যদি সাহেব টাইপ হয়ে যায়, তাহলে ওই সাহেব এখানকার কি না? অধিবাসী না, এ বহিরাগত। এ কি? বহিরাগত। চিটাঙ্গের লোকেরা বলে বইঙ্গা। তাহলে সে কিন্তু মুসাফিরের নামাজ পড়বে 2 রাকাত।